সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন, প্রফেসর এ কে আজাদ খানকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন এবং প্রফেসর তোফাল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন 5টি সংস্কার কমিশনের সদস্যদের তালিকা তৈরি করে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন অধ্যাপক গীতায়ারা নাসরিন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্সের প্রতিনিধি সৈয়দ আবদাল আহমেদ, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ড মাহফুজুল হক, ড জাকির হোসেন, তপন দত্ত, অ্যাডভোকেট এ কে এম নাসিম, ম কামরান টি রহমান, চৌধুরী আশিকুল আলম, শাকিল আখতার চৌধুরী, তসলিমা আক্তার এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি। প্রফেসর এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, প্রফেসর লিয়াকত আলী, ডাক্তার সায়েবা আক্তার, ডাক্তার নায়লা জামান খান, এম রেজা, ডাক্তার মোজাহুল হক, ডাক্তার আজহারুল ইসলাম, ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, ডাক্তার সৈয়দ আতিকুল হক, ডাক্তার আহমেদ এহসানুর রহমান এবং উমায়ের আফিফ। শিরিন পারভিন হকের নেতৃত্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন মাহিন সুলতান, সারা হোসেন, ফৌজিয়া করিম ফিরোজ, কল্পনা আক্তার, হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরূপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা। অধ্যাপক তোফাল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ড ফেরদৌস আরফিনা ওসমান, এ এম নাসির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহমান, ড মাহফুজ কবির, মাসুদা খাতুন শেফালি, ড মোহাম্মদ তরিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি। সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে হবে।